থ্রু আমাদেরকে দেখছেন, শুনছেন, আমি সবাইকে অনুরোধ করবো একবার যান, দেখুন দলপুর, সেই কালো দিনের কথা দেখবেন, প্রমাণ পাবেন ওনারা কিভাবে আমাদের রাজ্যটাকে পরিচালনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমাদেরকে এদেশি উন্নয়নের জন্য পরামর্শ দেওয়াকারী যারা এই বিরোধী বেঞ্চে বসেছেন, পূর্বে কিন্তু ওনারা একটা কথা তুলতে পারেননি, একটা কথা বলতে পারেননি সেই সমস্ত স্বৈরাচারীদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের সিদ্ধান্তকারীদের বিরুদ্ধে। আর আজকে গণতান্ত্রিক, সর্ববৃহৎ গণতান্ত্রিক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পরিচালিত সরকারকে ওনারা প্রশ্নবিদ্ধ করছেন, এই হচ্ছে না, সেই হচ্ছে না, অমুক হচ্ছে না, সমুক হচ্ছে না। দেখুন ভিলেজ কমিটিতে বিগত 25 বছরে আমি নিজে ভুক্তভোগী, সামনো এলাকার মানুষ, ভিলেজ কমিটিগুলোতে কত টাকা পেতাম আমরা? 70,000, 80,000 প্রত্যেকটা বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে। 70,000, 80,000 বাড়ি বললাম, কমতা বললাম না, বাড়িয়ে বলে দিলাম, 90,000 বলে দিলাম, 2 লাখ 3 লাখ মাত্র। তাহলে সেই ফান্ড দিয়ে কি একটা পঞ্চায়েত চলে? বর্তমানে আমাদের সরকার আসার পর ফাইন্যান্স কমিশনের টাকা ঢুকছে 15 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ। তাহলে এই হচ্ছে তফাৎ, ডিড এন্ড 25 ইয়ার্স এন্ড নাও, এই হচ্ছে তফাৎ, এই হচ্ছে পার্থক্য। কাজে আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, এই যে মন্ত্র নিয়ে, এই মন্ত্রটাকে সামনে রেখে আগামীর দিনে আমাদের রাজ্যটাকে কিভাবে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায়, সেই লক্ষ্যকে নিয়ে সামনে রেখে আমরা চলছি। এখানে আমার বন্ধু, মাই ব্রাদার হ্যাজ পলিটিক্যাল ডিমান্ড অফ দেয়ার পার্টি, দ্যাট ইজ গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এটা তাদের রাজনৈতিক দাবি, রাজনৈতিক দাবি হিসেবে ওই পার্টি থেকে নির্বাচিত হয়ে এসেছেন, অবশ্যই আপনারা বলবেন, তাতে আমার কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমাদের রাজনৈতিক দলের একজন কার্যকর্তা হিসেবে, আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে আমরা ভারতবর্ষকে আমরা আমাদের মায়ের সমতুল্য মনে করি, ভাবি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। আমরা স্বপ্ন দেখি ভারত মায়ের জন্য, বেঁচে থাকি ভারত মায়ের জন্য, মরলে মরে আমরা ভারত মায়ের জন্য। কাজেই এই ভারত মাকে টুকরো টুকরো যাদের নেতৃত্বে হয়েছিল স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, বিভিন্ন জাতিভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক ভাবে, সেই সম্প্রদায় ভিত্তিক, জাতি ভিত্তিক বিভেদ, ডিভাইডেশন আমরা চাই না। তার কারণে এজ এ সিম্পল মেম্বার অফ আওয়ার পার্টি, I can't say that I demand greater Tripura, I can say this one. But আমরা চাই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আমি ধন্যবাদ জানাই, আপনারা ইলেকশন জিতেছিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে, কাজে আপনারা বলবেন, কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপ্ট যে আমরা ভারত মায়ের জন্য, এক ভারত শ্রেষ্ঠ ভারতের জন্য আমরা কাজ করি। কাজেই আপনারা জানেন হয়তো গ্রেটার ত্রিপুরার জীবনে সম্ভব নয়, তারপরে আপনারা বলবেন, অবশ্যই অসুবিধা নেই, তাতে আপনার রাজনৈতিক বিষয়। কিন্তু আমি অনুরোধ করব, বিভেদ করবেন না, আসুন একসাথে গড়ি, একসাথে চলি, একসাথে ভারতবর্ষকে সুন্দর একটা ভারতবর্ষ, সুন্দর একটা ত্রিপুরা রাজ্য গড়ার মাধ্যমে কিভাবে আমরা সবাই সুন্দরভাবে চলতে পারি, বাঁচতে পারি, তার চিন্তা ভাবনা করে সুন্দর পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে চলি। কিন্তু আমাদের মানুষদেরকে বিভ্রান্ত করে নয়, ভুল পথ দেখিয়ে নয়, সুন্দর রাস্তা দেখান, এবং যে সমস্ত অসুবিধাগুলো চলছে সেই সমস্ত অসুবিধাগুলো, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা চালিয়ে যাই আমরা সবাই মিলে, এই চেষ্টাতে আসুন। আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয়, আজকে যে সমস্ত, যার কনক্লুড করছি, যে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুরা আগে ত্রিপুরাল্যান্ড সাপোর্ট করতো না, আজকে তারাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি যারা করেন, ওনাদেরকে সাথে নিয়ে আমাদের বিরুদ্ধে লেগে যান। হাস্যকর বিষয়, দুর্ভাগ্যের বিষয়। কাজেই আমি সেই দলের লোকদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ডিভাইড করবেন না রাজ্যটাকে, ছোট্ট রাজ্যটাকে আরেকটা রাজ্য করা এটা অসম্ভব ব্যাপার, এটা জীবনে হবেও না। কাজেই এরপরেও আপনারা যদি রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই সমস্ত বিষয়গুলো তুলেন, এই সমস্ত বিষয়গুলো যদি করেন, তাহলে কিন্তু রাজ্যবাসীর মঙ্গল হবে না। আমি দীর্ঘায়িত করব না স্যার। সর্বোপরি এই বাজেটকে আমি সুন্দর বাজেট, এবং সবাইকে এই বাজেটটাকে সমর্থন করে সুন্দরভাবে রাজ্যবাসীর কাছে একটা সুন্দর মেসেজ দেওয়ার জন্য অনুরোধ করে আমার বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়।
মাননীয় স্পিকার স্যার, গত 7 তারিখে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন 2023-24 সালের, আমি খুশি হতে পারতাম যদি এই বাজেট দৃষ্টিভঙ্গি থেকে বা যে ধরনের ফর্মুলেশন নিয়ে উত্থাপিত করেছেন, এটা আমাদের রাজ্যের বিকাশে যদি সত্যি সেরকম একটা সুনির্দিষ্ট কোনো দিশা দেখাতে পারত। দুঃখের সাথে শুরুতেই এটা বলতে হচ্ছে এবং চরম খামখেয়ালিপূর্ণ একটা দলিল। স্যার, আমি বিরোধী মঞ্চে আছি, বিরোধিতার জন্য এটা বলছি না। আমি অঙ্ক দিয়ে, তথ্য দিয়ে এবং যেভাবে এটার ফর্মুলেশন হয়েছে, আমি তার ভেতরে গিয়েই কথাগুলি সেখানে বলতে চাই। এখানে বলা হয়েছে যে গতবারের থেকে বাজেট বেড়েছে। হ্যাঁ, অঙ্কে তো একটু বাড়িয়ে, আমি যে জন্য কথা বললাম যে একটা অসংখ্য গোজা মিলে ভরা একটা জাগলারি অফ দি ফিগারস, যে গেল বছর থেকে প্রায় 2,500 কোটি টাকা বাড়িয়ে দেখানো হয়েছে, আবার ঘাটতিও রাখা হয়েছে। তো ঠিক আছে, ঘাটতি দেখানোটা কোনো অন্যায় না। একটা প্রগতিশীল বা উন্নয়নমুখী যে কোনো সরকারের বা সংস্থা একটা সাহস নিয়ে, ঝুঁকি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে যে আমরা অমুক খাত থেকে, অমুক সোর্স থেকে এইভাবে আমরা টাকা তুলব, এইভাবে আমাদের আয় বাড়াবো, এইভাবে ভলিউম পাওয়ার রিসিপ্টস আমরা করবো এবং ঠিক সেভাবে এক্সপেন্ডিচার আমরা ইনকার করবো, হতে পারে। দিস ইজ নাথিং রং। কিন্তু স্যার, আমি যেটা বলতে চাই, এখানে বাজেট ভাষণের শুরুতেই 3 নম্বর পয়েন্টে যে প্যারাটা রিল করা হয়েছে, সেই জায়গাতেই বিসমিল্লাতি গলত। গলতটা কোন জায়গাতে? আমি এখানে ফাইন্যান্স সেক্রেটারিকে দেখছি না, তিনিও যদি নোট করেন ভালো হবে। যে এখানে রেফার করা হয়েছে দ্যাট ন্যাশনাল জিডিপি, এটা গেল বছর প্রায় 7.7%, তার তুলনায় স্টেট আরো বেশি 8.8। আবার বলছে সেল ইয়ারে আবার কমে যাবে। আমি বুঝলাম না, হঠাৎ করে এটা গেল বছর বা চলতি বছর এস্টিমেট করলো এটা ন্যাশনাল জিডিপি থেকেও বাড়বে, আবার কি কারণে এটা আবার নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে আবার কমে যাবে, ইট উইল ডিক্লাইন টু 6.5%। কি যুক্তিতে এটা আনলেন আমি বুঝলাম না, কিন্তু আমি বলতে চাই, আমি কেন বিসমিল্লাতে গলত বললাম, যে এখানে নিশ্চয়ই সাম্প্রতিককালে আফটার দি কোভিড, ডিউরিং 2021-2022, এই যে দুইটা ফাইন্যান্সিয়াল ইয়ার ইন্ডিয়ান ইকোনমিতে যে হ্যাভক হয়েছে, অ্যাকর্ডিং টু দি ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম নির্মলা সীতারামন, তিনি একসময় বলেছেন 2021-এ যে আমাদের ইন্ডিয়ান ইকোনমি এটা প্রায় তার জিডিপি মাইনাস গ্রোথ প্রায় 0.24। এগুলি হিসাব করার জন্য ভারতবর্ষের মধ্যে সেই শুরু থেকেই যে সমস্ত সংস্থাগুলো বিশ্বস্ততার সাথে কাজ করে আসতো, এসসিউ মানে স্ট্যাটিস্টিক্স রক্ষা করার জন্য যে সমস্ত মন্ত্রকরা, এটা দুর্ভাগ্যের আমাদের বর্তমান সরকার অর্থাৎ কেন্দ্রে যারা আছেন তারা আসার পর এই স্ট্যাটিস্টিক্যাল মিনিস্ট্রি
বা সিএসইউ ডাটা যারা প্রোভাইড করে, এগুলি সবগুলোকে বন্ধ হয়েছে। আমি এমপি ছিলাম, পার্লামেন্টে যখন আমরা প্রশ্ন দিই, এই সমস্ত মন্ত্রক থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সবসময় বলছে যে ডাটা বিং কালেক্টেড, বাট হোয়েন ইট উইল বি রিপ্লাইড, নোবডি নোস। তখনই যখন এই ডিবেটটা চলছিল, নট অনলি ইন আওয়ার কান্ট্রি, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ঠিক আছে, কোভিডের জন্য যে পৃথিবীর কয়েকটা দেশ ছাড়া সমস্ত দেশ ইনক্লুডিং আমেরিকা ম্যান্ডেজ নষ্ট হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়নি, জিডিপি ডাউন হয়েছে, ইন্ডিয়াতে হবে এটা ইয়েতে, কিন্তু ইন্ডিয়াতে যা হয়েছে হ্যাভক, কেননা মিসম্যানেজমেন্ট। তো এই সময়তে ভারতবর্ষের মধ্যে এখনো যে এরকম ডেটা ইয়ের দিক থেকে, অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল বা ইত্যাদি যাদের তথ্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনেস্কো সবাই মানে, ভারত সরকারের দেওয়া তথ্যকে ঠিক সেরকমভাবে কেউ করে না, যেটা এই মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়া বা গ্লোবাল মিডিয়াতে এটা ডিসকাশন। তারাই বলছে যে স্টিল ইন্ডিয়া হ্যাজ টু রিকভার দি রিসেশন অফ দি কোভিড পিরিয়ড। তো কবে এটা 7.2% হলো, আর এটাকে ছাপিয়ে ত্রিপুরা রাজ্যের জিএসডিপি 8.8% হয়ে গেল। এই জন্য বলছি এটাই শুরুতে বিসমিল্লাহতে গলাত, অর্থাৎ এটার উপরে বেস করে যদি আমরা করি, এভরিথিং ইট উইল বি স্পয়েল। স্যার, সেকেন্ডলি কথাটা বলা হয়েছে, আজকে সকালবেলা অন্য টপিক আলোচনা করতে গিয়ে মাননীয় পরিষদীয় মন্ত্রী বলছেন হাউস উইল বি রুলড বাই দি রেগুলেশন, রুলস অফ প্রসিডিউর, এই বইটা দেখিয়ে বলছেন। আমি সুযোগ পেলাম, স্যার আপনি তখন বলছিলেন আপনারা তো বাজেট অধিবেশনে আলোচনার সময় এগুলি কথা বলতেই পারবেন, তখন বলুন না। স্যার আপনি অভয় দিয়েছেন বলে বলছি, আমাদের এই বইয়ে 156, 157 ক্লজে কি বলেছে? Budget is presented and for such time thereafter which will be shall ordinarily be 5 days. Ordinarily be 5 days. As the speaker may allot for this purpose, the house shall be liberty to discuss the budget as a whole. তার মানে it does not limit 5 days. এটা 15 দিন হলে 30 দিন হলেও কোনো আপত্তি নেই না, 30 দিন হওয়া দরকার না, আমরা বলছিও না। হ্যাঁ সবাই বলছেন বাজেট গুরুত্বপূর্ণ, 40 লক্ষ মানুষের বিকাশের জন্য, অর্থনীতির জন্য, বেকার সমস্যা, পেনশন হোল্ডারদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, আমাদের কৃষি, ইন্ডাস্ট্রি, এডুকেশন, হেলথ কেয়ার জন্য। বাট এই বইয়ে বলেছে মিনিমাম 5 দিন হবে। বিএসসি মিটিং এ তো আপনাদের প্রতিনিধি ছিল। স্যার আমাদের প্রতিনিধি বলেছি, কিন্তু আপনারা শুনেননি। স্যার প্লিজ লেট মি কন্টিনিউ স্যার। বলুন স্যার বলুন। এর জন্য স্যার আপনিও এই ব্রান্ডটা নিতে হবে আপনাকেও। আপনার এই রুলস বলছে মিনিমাম দেয়ার শুড বি 5 ডেজ। 5 ডেজ কেন? আমাদের হাউসে স্যার এখানে দেখুন একটা পত্রিকা কদিন আগে লিখেছে যে ত্রিপুরার যে সেই ফার্স্ট অ্যাসেম্বলি থেকে 12 অ্যাসেম্বলি অবধি যে হাইয়েস্ট 166 দিন, 139 দিন হয়েছে, আর গত 5 বছরে 43 দিন, ইভেন তার আগের 5 বছর 73 দিন হয়েছে। এবার আপনারা যেভাবে এটাকে সংকুচিত করছেন, এবং স্যার আরো বেশি মানে ট্র্যাজেডি যেটা হলো, মাননীয় পরিষদীয় দলের নেতা তিনি যখন এখানে ছিলেন এই বিষয়েই এই হাউস কাঁপাতেন, আমাদের মধ্যে দেওয়াল টেওয়াল একটা ফাটল টাল থাকতে পারে ওনার চিৎকারে, আর তিনি এসে এখন বলছেন যে না বেশি দরকার নেই। স্যার কি করে আমরা আলোচনা করব? তো আমি এই সুযোগে, আপনি তখন বলেছেন বলেই মনে হলো যে না স্পিকার মহোদয় বলেছেন আপনারা তো এইসব সুযোগ পেলে তখন বলে দেবেন। স্যার আমি বলে দিলাম স্যার, ইট ইজ বিকজ অফ ইউর ইন লাভ স্যার, ক্ষমা করবেন আমাকে।
স্যার, আমাদের রাজ্যটা বা দেশটাও কৃষি প্রধান। কেন কৃষি প্রধান বলা হয়? বিকজ বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অলসো আওয়ার কান্ট্রি ওয়াজ agrarian based. কেন বলা হয়? তখন মোর দেন 80% অফ আওয়ার পপুলেশন, তাদের জীবন জীবিকা আসত কৃষি থেকে। কৃষক হিসাবে হোক, জমিদার বা গরিব কৃষক, দিনমজুর বা বর্গা চাষী হোক, টিল টুডে দেশের স্বাধীনতা হয়েছে 75 বছর। আমরা অমৃতকাল বা অন্য অনেক কথা বলছি, বাট অমৃতকালেও স্টিল মোর দেন 70% অফ আওয়ার পপুলেশন, দেয়ার ব্রেড অ্যান্ড বাটার কামস ফ্রম দি এগ্রিকালচার। তাহলে এই এগ্রিকালচারের বাজেট হবে দেশেরও এবং আমাদের দেশের যে কোনো রাজ্যেরও সবচেয়ে বেশি, বিসাইড এডুকেশন, হেলথ। এটা হলো হিউম্যান ডেভেলপমেন্টের, এটাও রাখতে হবে স্যার। এবং আমাদের আরও সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি জানি না, মাননীয় অর্থমন্ত্রী তিনি এগ্রিকালচার ডিপার্টমেন্ট সামলে এসেছেন। আমি তো ভেবেছিলাম প্রণজিৎ বাবু এবার এগ্রিকালচারকে মোটামুটিভাবে একটু সুযোগ পেয়েছেন, তিনি একটু আদর যত্ন করবেন। বাট আই এম অ্যাস্টোনিশড স্যার। এগ্রিকালচারে গত বছরের বাজেটের এস্টিমেটের সাথে এইবারে বিয়ে তুলনা করুন, হাইট অনলি 0.33%, নট ইভেন 1%। কি অবস্থা এবার? অনেক কথা আমরা শুনলাম, অনেক গল্প, যাত্রা গানের মতো এখানে আলোচনা। এই যে চলতি বছর, এই চলতি সময়ে এবার বড়ো এবং আউশ, নর্থ ত্রিপুরা 59 লোক আউশ করে, বড়ো করে না। আমাদের সাউথ ওয়েস্ট সিপাহীজলা করে 70% অফ আওয়ার প্যাডিল্যান্ড হয়নি, কারণ ড্রট অবশ্যই কারণ। কিন্তু ড্রট হলে আমাদের ইরিগেশন প্রজেক্টগুলি কেন চললো না? কৃষকদের কাছে সুবিধার জন্য, যাতে আমাদের অর্থনীতি, কৃষকদের আয়টাকে বাড়ানোর জন্য কিছু টাকা আমি দিয়ে দিলাম নগদে, 6,000 টাকা বছরে হয়ে গেল। 70% of our land not tilled during this house and বড় সিজন। আর ওই সময়তে আমাদের বাজেটটা পেশ হলো গত বিই থেকে এই বিইতে হাইট ইজ অনলি 0.33%, নট ইভেন 1%। স্যার, সার, ওষুধ, বীজ পাওয়া যায় না। ছিটে ফোটা যেগুলি যায় এগুলার জন্য হলো সব মন্ডল লিখে দেবে। মন্ডল যদি কৃষি করে না তার নাম বলে, তার কাছে চলে যাবে। স্যার, দিস ক্যানট বি। এইভাবে তো সবকা সাথ সবকা বিকাশ হতে পারে না স্যার। স্যার, আমি সেকেন্ড যে পয়েন্টে আসছে সেটা হলো, না, এখানে আর একটা বিষয় আমি বলে রাখতে চাই। এখন মাননীয় রতনবাবু খুবই হার্ড ডাক দেন, তিনি খুব ইয়ে করেন, কদিন দিল্লিতে গিয়ে সাংঘাতিক প্রপাগান্ডা করে এসছেন যে আমাদের হর্টিকালচার এটার সাংঘাতিক, একদম ইউরোপে, দুবাইয়ে যাচ্ছে, প্যারিসে যাচ্ছে, লন্ডন যাচ্ছে, নিউ ইয়র্ক যাচ্ছে। হাউ মাচ অফ কোয়ান্টিটি অফ দ্যাট? যে হিসাব দেখানো হলো, যদি এত হয়ে থাকে আমাদের চোখে তো পড়বে, উল্লেখ তো থাকবে বাজেটে। এই বাজেটে তার থাকবে যে, যেমন আমাদের ত্রিপুরা যে, হ্যাঁ, কুইন ভ্যারাইটি, এটাকে কি জানি কি ট্যাগিং না কি জানি একটা করা হয়েছে, যে কুইন ভ্যারাইটি মানে এটা ত্রিপুরার প্রোডাক্ট হিসেবে চিহ্নিত। ভালো, হ্যাঁ, ঠিক আছে, আই এম গ্রেটফুল ফর দ্যাট। আমি এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, হ্যাঁ, অর্গানিক এবং
মানে কুইন ভ্যারাইটির আনারস মানে ত্রিপুরার হিসাবে চিহ্নিত হবে, যেখানে কুইন অন্য জায়গাতেও হয়, দ্যাটস গুড। কিন্তু হোয়াট ইজ দি ইনিশিয়েটিভ টু এক্সপান্ড দি এরিয়া অফ ইটস কাল্টিভেশন, টু এনহান্স দি ভলিউম ইটস প্রোডাকশন? এবং যারা এই চাষবাস করছে তাদের এই প্রডিউসগুলোকে বিক্রি করার জন্য, ইয়েস, আপনি বিদেশে পাঠান 2-4টা সরকারি ওই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সপোর্ট কাউন্সিলের কতগুলো পয়সা আছে এটা দিয়ে কিছু পাঠালেন, এটা দিয়ে তো হয় না। আমাদের যারা চাষি, বরঞ্চ আগরতলা শহরে এবং আরো বড় শহরগুলোতে তারা যাতে একটু ভালো জায়গাতে বসে বিক্রি করতে না পারলে পরে একটা রেফ্রিজারেশন যদি থাকে সেখানে রেখে যেতে পারে, এরা যাতে ফল পায়, এতে হ্যাঁ ঠিক আছে আমরা করতে পারিনি বুঝলাম, কিন্তু কিন্তু করা উচিত তো। কিন্তু ওই ইয়েতে গিয়ে একটু পয়েন্ট ওভার না বলুন, পরে বলুন। না 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 পয়েন্ট ওভার প্লিজ। এইভাবে হলে তো ডিস্টার্ব আপনি বলছেন না না বলুন, আই উইল হিয়ার ইউ। আমি বললামই তো আপনার শোনার জন্য, আমি বললামই তো শোনার জন্য, আপনি বলুন। আমি আপনাকে শোনার জন্যই বলেছেন, আপনি নোট করুন প্লিজ, আমার বক্তব্যগুলো নোট করুন। ওনাদের একটা বলাটা শোভা পায়। রাত্র 12টা অবধি বললাম আপনি কিভাবে বলছেন? আমি শুনবো, বাট কিচ্ছু একটা মিলেন না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নাও। ওরা বললে শোভা পায়, ওরা নতুন আসছে, নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছে, আপনি কিভাবে বলছেন? We have introduced the staggering in the pineapple. কে বলছে আপনি? Yes. কিচ্ছু জানেন না, আরে বাবা কিচ্ছু জানেন না। আপনাকে বলে দিই, 10,087 মেট্রিক টন পাইনাপেল এই 18-19 থেকে 22-23 অর্থ বছরে বই রাজ্যে বই দেশে পর্যন্ত গিয়েছে। আপনি বলছেন আরে এখানে তো করছে, আপনাদের সময় মেরামতের ব্যবস্থা কি ছিল? আজকে নতুন করে শুরু করেছে, ঠিক আছে, আরে কিচ্ছু করেন, ডুবিয়ে গেছে। শুনুন, আপনি কি বলছেন? তারপর এডুকেশন। পৃথিবীতে যে কোনো জাতির, কোনো জাতিকে ধ্বংস করতে গেলে পরে বিষ দিতে হয় না, তার শিক্ষা বিশৃঙ্খলা তৈরি করা যায়, অটোমেটিক দ্যাট নেশন তার মৃত্যু হবেই। এখন এখানে বলা হচ্ছে পিএম শ্রী বিদ্যা জ্যোতি, ওকে ভালো, নতুন নতুন স্কিম এনেছেন, কিন্তু হোয়ার ইজ দ্য টিচার? এই যে কতক্ষণ আগে আলোচনা হলো এডিসিতে, ওনারা বলছেন নাম দিন, নাম দিয়েছেন। আমি নাম দেওয়াটা ভুল দিয়েছেন কথা বলবো না, হতে পারে। আমি এডিসি যারা এই দল চালাচ্ছেন ত্রিপুরা মাথা তাদেরকে বলবো, ইয়েস ইউ হ্যাভ টু অলসো বি ভিজিল্যান্ট অন দ্যাট। কিন্তু এই যে গত 5টা বছরে 10,323 শিক্ষকরা চলে গেল, আরো বহু টিচারের রিটায়ারমেন্টে গেল, কোথায় রিক্রুটমেন্ট? ঠিক আছে, আমি তো বলছি না, ওটা আসবো, কোথায় রিক্রুটমেন্ট? গত 5 বছরে 21,000-এর উপরে, এই 10,323-এর বাদে আরো 21,000-এর বেশি কর্মচারী রিটায়ারমেন্ট হলো। তার একটা ভালো অংশ হলো টিচার। স্যার, আপনার যে পেরোলে মাননীয় অর্থমন্ত্রী নিশ্চয় বলতে পারবেন, 2018 মার্চে টোটাল পেরোলে কত ছিল, আজকে কত? দ্যাট ইজ 10,323 বাদ দিয়েও আরো 21,000 হোয়ার দেয়ার। বহু টিচিং পোস্ট ভ্যাকান্সি, কলেজ থেকে শুরু করে স্কুল অবধি। আপনি এটা করলেন না। কিছু স্কুলকে বিদ্যাশ্রী, কিছু স্কুলকে ত্রিপুরাশ্রী, কিছু স্কুলকে এই শ্রী, কি হবে? হোয়াট উইল হ্যাপেন? আপনারা বলছেন যে না, এই রাস্তা রক্ষ বিরোধীরা করাচ্ছে। আরে রাস্তা রক্ষ শুধু কি পানীয় জলের জন্য হচ্ছে, সেচের জন্য হচ্ছে? বাচ্চা বাচ্চা শিশুরা, মা বাবা তুলতে পারছে না বাচ্চাদেরকে, রাস্তায় দাঁড়িয়ে বলছে টিচার চাই। স্যার, এডুকেশনে যদি সেরকম ভাবে না হয়, আমি এখানেও বলছি এডুকেশন হায়ার, এডুকেশন সেকেন্ডারি, এডুকেশন এলিমেন্টারি এডুকেশনে, এখানে এডুকেশন কি লাস্ট বি থেকে
education higher minus 11.4% less. Education secondary minus 9.17 less. Elementary education minus 7.28% less. Sir, আমি শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, আমি বললাম উইথ ফ্যাক্টস। আমি যে একটা বলছি অন্তঃসার শূন্য ফ্যাক্টস দিয়ে আমি বলছি। হ্যাঁ, আপনি করুন, পিএমসি করবেন না কথা বলছেন, করুন, কিন্তু উইদাউট ফিলিং আপ দি ভ্যাকান্সিস অফ দি টিচার্স। আপনি এডিসি কে দোষারোপ করবেন, এডিসি আপনাদেরকে দোষারোপ করবে, কি হবে? সাফার উড বি আওয়ার চিলড্রেন, আপনাদেরও আমাদেরও সবারই সাফারার হবে টোটাল স্টেট ফর দ্য ফিউচার, ফর নেক্সট জেনারেশন। এটা তো হওয়া বাঞ্ছনীয় না। স্যার, আবার রিসোর্সে আছে মানে সেচ। আরে আবার স্যার এটা হলো নো আপনি পয়েন্ট অর্ডার, আপনি কেন মিসগাইড করছেন? আপনি মাইনাস বলছেন যে আগের তুলনায় মাইনাস হয়েছে এলিমেন্টারি এডুকেশন। রিভাইজ দেখুন, আপনি আপনার বই দেখে দেখে, আমি তো এই বইটি আমি তৈরি না, তারপরে বলছি 957 কোটি ছিল, করেছে 1028 কোটি। আসলে আপনি এটা এলিমেন্টারি বললাম, আপনার সেকেন্ডারি ছিল 1831 কোটি, হয়েছে 1994 কোটি। হায়ার এডুকেশনে ছিল 254 কোটি, হয়ে গেছে 200 কোটি। কোথেকে দেখছেন আপনি? আমি এই বই থেকে এই বইতে আমি বলছি, হ্যাঁ এই বইতে বলছি। এই বইয়ে দেখো পার্সেন্টেজ কোথা পেলেন আপনি? এডুকেশন হায়ার, হ্যাঁ বলুন, অ্যামাউন্ট বলুন। ডিমান্ড নাম্বার 39 দেখুন আপনার কত লাগে? বি ছিল কত? 254 কোটি 54 রিভাইজ। আর এটা আরই দিয়ে হিসাব করছেন আপনি? নিশ্চয়ই দেখছেন অবস্থা? হ্যাঁ, আপনি আরই তো চলে গেছে। বলেন আপনি আরই আজকেরটা আরই ভালো করে লিসেন রিভাইজ যখন হবে দেন ইজ ফাইনাল। রাইট, কি বলছেন? এভাবেই তো হবে। গতবারও বি দেখিয়েছেন এত, আরইতে চলে গেছে এই জায়গাতে, তাই হবে। আমি আমি জন্য অ্যালার্ট করছি যে আপনি দেখালেন এরকম হাতি দেখালেন, এরপরে দিলেন গাধা। আপনি কি দেখাচ্ছেন? আপনি বাজেট নিয়ে কথা বলবেন? হ্যাঁ, এটা কি লুকায়? রিভাইজ কি এই বাজেটের রিভাইজ নেই তো? আমি এই বই রিভাইজ আছে, এই বই তো, এই বই থেকে বলছি আমি। হ্যাঁ, কি গো বাই দিস, এই দিকে যাচ্ছি। রিভাইজ পড়ুন, আমি বলুন, রিভাইজটা পড়ুন। আছে তো আমার এটাই রিভাইজ পড়ুন। আমি তো বলছি যে পাতা দেখুন তো হবে কত নম্বর আইটেম বলুন, রিভাইজ পড়ুন। বিরোধী চোখে না না না, এরকম তো হবে না, রিভাইজ পড়ুন। সব রেকর্ড থাকবে। আমি আরে রিভাইজ এস্টিমেট 22-23 দেখুন, এটা দেখুন, ওখানে যান। ওটা তো নড়বেন না এখন। আরে আমি রিভাইজ দেখুন, আমি আসছি তো। এটা তো অর্থমন্ত্রী লুকিয়ে রাখেনি, কামিং টু দ্যাট প্লিজ। অর্থমন্ত্রী দেখিয়ে দিয়েছে। এত ইরিটেটেড হবেন না। না না না, ধরা পড়ে গেলে এটাই হয়। আপনি দেখালেন আমাকে বিরাট একটা, আবার তার সাথে দিয়ে দিলেন আমার একটা মুরগি লুকিয়ে বাচ্চা। রেখেছে। এটা তো হবে না স্যার। স্যার এইভাবে এটা, স্যার এটা নট দি হেলদি সাইন অফ দি বাজেট। সিমিলারলি স্যার ওয়াটার রিসোর্স, আমি যে জায়গায় বলছি সে জায়গাতেও গত বছর বি ছিল কত? 390 কোটি, 39 কোটি হবে বোধ হয়। এটা 390 কোটি 14 লক্ষ, এটা হয়ে গেল 314 আরিতে। এবার নেমে গেল 249 কোটিতে। তো আপনার এই বছরেই আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলছি, প্লিজ ইরিটেটেড হবেন না। যে বছর আপনি যে খরা পিরিয়ডে আপনি বাজেট পেশ করছেন, সেই সময়তে আপনি এই সেক্টরকে জাস্টিস দিতে পারছেন না। হাউ কাম ইউ এক্সপেক্ট দি সর্বদিশা সর্বস্পষ্ট? হাউ কাম ইট উইল হ্যাপেন? আমি ফিগারে বলছি, আপনার বই বলছি, আমি তৈরি করিনি, আপনার ফিগার থেকে বলছি। আমি দুটোই বললাম যে আপনার ইয়ে ছিল, এই বি ছিল 390, আরিতে হয়ে গেল 314, এবার হয়ে গেল এটা 249।
বলুন দেখি কি যুক্তি থাকতে পারে? আপনি বলছেন যে না আমরা সর্বদিশা সর্বস্পষ্ট সাংঘাতিক করে ফেলছেন। কি করে আপনি এগ্রিকালচার ফ্লারিশ করবে? হাউ কাম? মাননীয় সদস্য, স্যার শুরুই করলাম স্যার। শুরু করলেন? হ্যাঁ আপনি কখন শুরু করেছেন আমি বলছি আপনাকে, টাইম লিখে রেখেছি তো 4:05-এ। স্যার এখানে আমরা বিরোধীরা যত ভেন্টিলেট করব ততই তো সরকারকে আমরা সাহায্য করব। আই এডমিট, কিন্তু বাকিরা সুযোগ দেবেন না। স্যার হেলথ সার্ভিস, বাকিরা সুযোগ দেবেন স্যার না। হেলথ সার্ভিস। না না, বাকিরা তো ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি হেলথ সার্ভিস, হেলথ সার্ভিসে আজকে বলা হচ্ছে ওই সেন্ট্রাল একটা স্কিম, ভালো সেন্ট্রাল স্কিম ফর দ্য স্টেট স্কিম, সেন্ট্রাল টাকা আমাদেরও টাকা, ঠিক আছে। কিন্তু আমাদের এই রাজ্যের মধ্যে নতুন হাসপাতাল কোথায়? হাসপাতালে ডাক্তার কোথায়? নার্স কোথায়? এবং এখানেও আপনি যদি দেখেন স্যার, এই গত বছরের আরই হোক বিই হোক এবং তার সাথে এবারের বিই, সেখানে ফারাক কত? কিছুই নাই। নর্মালি প্রাইস রাইজ, ইনফ্লেশন সবটা ধরলে তো 15% হাইক হওয়া উচিত। হেলথ, ইরিগেশন, এডুকেশন এই সমস্ত সেক্টরে আরো বেশি হওয়া উচিত। তারপরে বলবো স্যার এগুলি হচ্ছে। তারপর এখানে ত্রিপুরাজ্যের মধ্যে একদিক থেকে আইন শৃঙ্খলা, আরেক দিক থেকে যে এ রাজ্যে স্বাস্থ্যের কি বিকাশ হচ্ছে স্যার, এই বইয়ের মধ্যেই তার উজ্জ্বল ছবি আছে। এই বইটার মধ্যে স্যার উজ্জ্বল ছবি স্যার, এটা আমাদের বলতে হচ্ছে না স্যার। 41 নম্বর প্যারাতে স্যার লেখা হয়েছে 50 শয্যাযুক্ত 8টি নেশামুক্তি কেন্দ্র ত্রিপুরা রাজ্যের 8টি জেলায় ধাপে ধাপে স্থাপন করতে হবে। ত্রিপুরা যে একদিকে আইন শৃঙ্খলার অবনতি, আরেকদিকে নতুন প্রজন্মের যুবকদের মধ্যে আজকে যেরকম ভাবে এই ডিগ্রেডেশন হচ্ছে, হতাশা হচ্ছে, এখন হাসপাতাল বাড়ছে না স্যার, বাড়ছে হলো নেশামুক্তি কেন্দ্র। শেষ পর্যন্ত নেশামুক্তি বিশ্ববিদ্যালয়, নেশামুক্তি কলেজ এগুলো হবে কিনা, আপনাকেও স্যার গতকাল পরশুদিন একটা উদ্বোধন করেছেন, এই হাউসেও কোনো নেশামুক্তি কোনো চেম্বার খুলতে হবে কিনা স্যার, না হলেই ভালো স্যার। ঠিক আছে, আপনি আচরিত ধর্ম জীবনে শেখাও। এই হলো স্যার এগ্রিকালচার, এই হেলথের বিকাশের উজ্জ্বল প্রতিচ্ছবি স্যার, উজ্জ্বল স্যার। প্লিজ প্লিজ স্যার, উইথ দি অনার। তারপর স্যার একটা বলবো, এখানে আমাদের ডাইনামিক মিনিস্টার, দিদি সিপিএম তো এই জন্যই কোনো ক্যান্ডিডেট দেননি, মহিলাদের অনেক হিংসা হয়। মিনিস্টার আছেন এখানে, প্রথম সিভিল সার্ভিস, আমি ওনাকে রিকোয়েস্ট করব প্লিজ। ফুড অ্যান্ড সিভিল সার্ভিস ঠিক আছে, এখন ডিজিটাল সিস্টেম হয়েছে, ভালো, আই অ্যাপ্রিসিয়েট ইট, সব ঠিক আছে, আপনার আগেই হয়েছে যদিও, কিন্তু এখন আবার কোন একটা কোম্পানির সাথে টাই আপ করে ডিলাররা বলছে এটা না নিলে পরে চাল পাবে না, এটা পাবেন, এটা যেন না হয় স্যার, ঠিক না? আমি বলছি যে আপনার রেশমের মাধ্যমে এটাকে লোকাল প্রোডাক্ট প্রমোট করবেন, ঠিক আছে ভালো, কিন্তু এটার সুযোগ নিয়ে কিছু অসাধু ডিলার, মশলা হোক বা অন্য হোক, যে কোনো, Make it clear. It should not be something fishy. Make it clear আপনি কোন আইটেমের কথা বলছেন আমি এবং বলছি কি প্রসেসের ব্যাপারে বলছেন আমি এটা বলছি বলুন। এফপি শপের মধ্যে বলছি আপনার ফুডে এসে সেখানে ডিজিটাল সিস্টেম হয়েছে, ভালোটাকে ভালোই বলছি, কিন্তু সেখানে কিছু দ্রব্য বিক্রি হচ্ছে, সেই এফপি শপে বিক্রি হওয়াটা কোনো অপরাধ কিছু না, কিন্তু আমি বলছি ইউ অ্যালার্ট ইউর ডিলার্স নট টু মেক দেম কম্পেল দ্যাট এটা না কিনলে পরে তুমি চাল কিনতে পারো না। অনেক গরিব লোক আছে, You have any specific instance of such cases there are many- যে এই ডিলারশিপ বা Yes. ওই ডিলার এজন্যই তো কম্পেল বললাম। করেছে কোন ঠিক আছে, এই জন্য কাউকে বললাম এটা পত্র
So you are misleading, honorable member. You are misleading the house. পত্রিকাতে উঠেছে Very specific. you please No, you should be very specific. you should be vigilant on If that any such incident has taken place somewhere in the state, you must specify. ঠিক আছে। As honorable member Ranjit Devarma ঠিক আছে। question, এবার আর না, Shambhulal এবার- Chakma reply. এবার কন্ট্রোল করুন, এবার সার্ভিসে গাত্রদাহ হচ্ছে, না না এবার কন্ট্রোল করুন। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যার গাত্রদাহ। আমি আসছি দিস আর লাস্ট এই হাউসে প্লিজ স্যার এই হাউসে সিপিএম বেঞ্চ থেকে বারবার বলা বিভিন্ন সময় হচ্ছে আমাদের এতগুলি জিনিস যেন ফেয়ার প্রাইস সেবার মাঝে আপনাদের দাবি ছিল না, ঠিক আছে। কেন করছেন নিজেরা করছেন না আপনারা মিছিল মিটিং করতে এখন আমরা বক্সটাকে বাড়াচ্ছি মানুষ যাতে সাবসিডাইজড রেটে জিনিসপত্রগুলো পায় এখন ইউ আর রেজিং কোশ্চেন অন দ্যাট প্রোডাক্ট if it is not the control যদি যদি কোথাও কোনো করাপশন চার্জ থাকে সেটা রেজ করুন আমি সেটা বলছি আমরা আমি বলছি গরিব মানুষ যাতে সাবসিডাইজড রেটে বেশি জিনিস পায় তার জন্য এই ব্যবস্থাগুলো করছি আমি মাননীয় কথাটা অধ্যক্ষ বলছি, মহোদয়। মানুষের সবচেয়ে- এখন আপনি বক্তব্য রাখছেন মানুষ ভাববে মিডিয়ারা ভাববে না জানি ফুড দপ্তরে কি হয়ে গেছে Media কে so you are misleading the misleading the house are they foolish no they are not foolish Then- they are not foolish they understand everything also not they also by the You time and come me to also know not what you fool. mean to say বাবু, আমি সে কথাটা by বলছি। this time তারাও জেনে গেছে আপনি কি বলতে চাইছেন বাবু স্যার আপনি তর্ক করে জিদান বাবুকে সময় স্যার বাড়িয়ে স্যার দিচ্ছেন আমি না জিদান বাবু আর না। স্যার শেষ করছি না 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 ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্যার এটাই লাস্ট ডিপার্টমেন্ট টুডে স্যার প্লিজ। I have just started, sir. অন্য মেম্বারও বলেছে I am a leader of a group. আমি সেই জন্য সুযোগ দিচ্ছি আপনাকে। না না আপনি- এভাবে ডিস্টার্ব করলে তো কি করে বলবো স্যার আমি ডিস্টার্ব না না এভাবে যদি সবাই কেউ ডিস্টার্ব ডিস্টার্ব করে কেউ ডিস্টার্ব তাহলে করছে না বলবেন না, আপনাকে। না, আপনি না, বলে দিন তাহলে আমরা বলে না, না, আপনি সময় নিয়ে one after নিচ্ছেন। another আপনি এলিগেশন দিয়ে যাচ্ছেন আপনার বক্তব্য দিশাহীন This is my duty. আমাদের sir. বাজেটের দিশা রয়েছে আপনার অপোজিশন লিডারের মতো উনি টাইম পাবে না এলিগেশন দেওয়ার জন্য অপোজিশন লিডার বলছেন বিকজ This is my duty, আপনি responsibility. বলছেন Do it. আপনি বলছেন আপনি একজন Everything- লিডার everything looks yellow in Johnny's eye. এখানে কংগ্রেসের আপনার চোখে হলুদ হয়ে গেছে সুশান্ত বাবু এখানে তাহলে গোপাল বাবু বিরোধী দল বলতে পারে আমরাও একটা পার্টির লিডার না, না। আপনি যে সময় নেবেন অনিমেষ বাবু যে সময় নেবে আরে, গোপাল বাবু সেই সময় নেবেন টাইম তো অন্য মেম্বারও নিয়েছে তখন ডিস্টার্ব করিনি আমরা কেউ না না ডিস্টার্ব But ওরা I কেউ have করছে been- না আরে, ওনারা from the আমি beginning I am আমি যা বলছি আপনি কন্ট্রোল করুন প্লিজ ঠিক আছে আমি শেষ করছি ওকে কেন প্রত্যেকবার আপনাকে এরকম বলতে হয় স্যার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলুন। স্যার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলছেন অন্য একটা কনটেক্সটে একটা উল্লেখ আছে টিটিএডিসি কিন্তু টিটিএডিসি সম্পর্কে আজকে কি উল্লেখ থাকা উচিত ছিল why election of the village council village committee not being conducted for last 2 months 2 years কোভিড তো নেই যুদ্ধ তো নেই আরে কি মুশকিল কাঠমুশু থাকলে কি কথা বলার কথা আছে আরে কি হলো কাঠমুশু থাকলে কথা বল আমি কোনটা বলবো আপনি ঠিক করবেন স্যার রতন বাবু আপনি কোনটা ঠিক করবেন রতন বাবু উনি স্যার। আপনার কথা বলে উনি কথা বলার সুযোগ পান স্যার দেন রুরাল ডেভেলপমেন্ট আরেকটা ইম্পর্টেন্ট আমাদের বাজেটে সবগুলো ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট একটাও থাকে না স্যার আপনি যদি বেশি আমি না, না। আমি- আমি শুরু করেছি কত আরে 4টা 5-এ আমি অর্ধেকটা টাইম ডিস্টার্ব হয়েছে না 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 আরে কি আমরা দেখি না, না না, স্যার আপনি যদি এভাবে বলেন তো হবে না তাহলে স্যার তাহলে বলুন না, স্যার, এই তাহলে আমরা বসে থাকবো এখানে আপনি শুধু এগুলো না, বার্গেনিং না, করেন আর্গুমেন্ট আমি- করেন আমি- ভালো না আমি যুক্তি দিয়ে কথা বলছি আপনাকে অন্যদের অযৌক্তিক বলছি irritation না হচ্ছে। আপনাকে অযৌক্তিক বলছি না কিন্তু আপনি শুধু আর্গু করছেন ঠিক আছে Please, আপনি- স্যার, আপনাকে স্যার, disturb না করে 5 স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয় মিনিট টাইম দিন বলুন তো দেখি লিডার অফ দ্য অপোজিশন যখন বলেছে কোন ট্রেজারি বেঞ্চ একটি শব্দ বলেছে আরে কি মুশকিল অসত্য ইনফরমেশন দিলে আরে, বারবার মুশকিল। আপনি তো আপনার ওই যে বলছে জন্ডিস হয়ে গেছে আমি- জন্ডিস আমি এই বইকে আপনার follow তো করে চোখে তো বলছি, হলুদ হয়ে গেছে বইয়ের বাইরে দেখছেন না তো কিছু একটা ওরা কেন attack বলি করলো না আমি। কেউ? I- আপনাকে কেন বলছে ঠিক আছে দিতে এটা ভাবতে হবে যে অনুমান বাবুকে অ্যাটাক করলো না বলছি। আমাকে কেন অ্যাটাক করছে স্যার বলছি এটা স্যার, নিজে চিন্তা করুন তারপর রুরাল ডেভেলপমেন্ট স্যার রুরাল ডেভেলপমেন্ট আপনি ল অ্যান্ড অর্ডার থেকে রোলে চলে গেলেন নিশ্চয়ই আরে স্যার জেনারেল ডিসকাশন তাহলে আপনি This is general discussion. জেনারেল ডিসকাশন বাজেটে যতগুলো আমি তো event সবটা আছে, যাচ্ছি না। সবগুলো বলবেন আমি কয়েকটা ইম্পর্টেন্ট সাবজেক্ট যাচ্ছি স্যার আরে আমি বারবার বলছি কোনোটা আনইম্পর্টেন্ট ডিসকাশন ইজ জেনারেল ডিসকাশন আমি আপনাকে 3 মিনিট টাইম দিচ্ছি প্লিজ স্যার রুরাল ডেভেলপমেন্ট এটা তো আমরা আগেও দিয়েছি আমি দেখেছি আমি যখন Development. যখন আমি বেশি টাইম নিয়ে Sir. গেছি হ্যাঁ। তখন অন্যদের বলতে দেয় আরে কি মুশকিল তো অটোমেটিক্যালি উনি যদি মনে করে যে সিপিএম পার্টির অন্য মেম্বাররা বলবে না বলুক
না আপনারা যদি বলেন সিপিএম পার্টিকে আমার বলার না, আমার বলার না না আপনি ঠিক আমার আছে। কথা, আমি দেখেছি অতীত অভিজ্ঞতা, বাবু। যদি দেখা যায় অপোজিশন লিডার বেশি নিয়ে গেছে, এইভাবে যার যার আপনারা সে বলে তাহলে আমরা disturb করবো। আপনাকে কেউ হুইপ দিচ্ছে না। ডিস্টার্ব করবো আমরা। আমি জিতেন বাবু আপনাকে হুইপ দিচ্ছে না। রতন বাবু যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে আমরা যখন অপোজিশন বেঞ্চে ছিলাম, রতন বাবু যদি মনে করেন 45 মিনিট 50 মিনিট নিয়ে চলে গেলেন, তখন আমরা বলতাম ঠিক আছে আমাদের মনে থেকে ওমর রাখবেন না ভাষণটা, সেটাই বলছেন। তাহলে আপনাদের কিন্তু একজন কার্টেল করে দেবো, দেখা যাবে, ঠিক আছে স্যার। একজন ওকে স্যার দেন রুরাল ডেভেলপমেন্ট স্যার, আপনারা বলছেন যে আপনারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এসব করবেন। এর আগের ইলেকশন আপনাদের বক্তব্য ছিল প্রথমবাতে 200 ম্যান্ডেজ, প্রথম মন্ত্রিসভাতে 170 টাকা মজুরি, ডাবল হয়ে 340, আর আপনারা এই বইয়ে বলছেন গেল বছর অনলি 60, 100 করতে বললেন না। হোয়াই 100 days is our right, why our people will be curtailed for that? এবং এবারেও এখানে 278 কোটি টাকা গতবার থেকে লেস। কি করে রুরাল ডেভেলপমেন্ট হবে স্যার? আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় স্যার, স্কিল ডেভেলপমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, হচ্ছে আপনারা বলছেন 22,000 প্লেসমেন্ট হয়েছে। বলছেন যে 13,000 কোটি টাকা ঋণ করে গেছে, আপনারা একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন। As on today, how much of that loan? 25 বছরে 13,000 কোটি টাকা। হ্যাঁ, রাইট। আজকের দিনে কত? 25,000। 5 বছরে আপনারা আরো 12,000 কোটি টাকা বাড়িয়েছেন। What you have done? What you have done? বাস এবার দেখবেন না আপনারা তো ফিতা কাটছেন হলো বামফ্রন্ট সরকারের তৈরি করা স্কুলে, প্লিজ তৈরি করা হাসপাতালে, জিতেন বাবু তৈরি করা ব্রিজে। না স্যার, কথাগুলি বলবো না স্যার। আপনি বলছেন যে না অ্যাডজাস্ট করুন, এটাও বলছি আর ই করুন, না কথা বলতে দেবেন না। 1 ঘন্টা 100 ঘন্টা চালিয়ে যাবেন। আরে স্যার, জেনারেল ডিসকাশন আপনিও স্যার ডিস্টার্ব করবেন আমাকে। আমার বলাটাকে ডিস্টারবেন্স হিসেবে নেবেন না। অনিমেষ বাবু যেটা বলেছেন আরেকটা ভালো কথা বলছি মিটিং হয় স্যার, আরেকটা ভালো কথা বলছি, এতে ওনারা খুশি হবেন স্যার। আপনি ভালোটা ধরুন। না না, ভালোটাই বলছি স্যার, এবার খুব ভালোটাই বলছি স্যার। ভালো দরকার। এই বইয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কেবল দেখলাম মুখ্যমন্ত্রী অমুক, মুখ্যমন্ত্রী তমুক, মুখ্যমন্ত্রী সমুক। ভালো তো। আমি বলবো ত্রিপুরাজ্যের মানুষ এখন যে ঘটনায় ভুগছে, সিন্ডিকেটের জন্য আরডি, পিডব্লিউডি কোথাও অন্য কাউকে কাজ করার সুযোগ নেই। আপনাদের একটু কাউকে অ্যারেস্ট করে, যদিও অ্যারেস্ট হলেও জামাই আদরে থেকে যায়, কি করে জানি, পদ থেকেও সরাতে হয়েছে। আমি বলবো ঠিক আছে, মুখ্যমন্ত্রী অমুক তমুক সব করেছেন, ভালো, এগুলি করুন আপনারা। আমি প্রস্তাব দেব স্যার, সিএম সিন্ডিকেট দমন যোজনা, চিফ মিনিস্টার সিন্ডিকেটকে দমন করার যোজনা করুন। সিএম বাইক বাহিনী নিয়ন্ত্রণ যোজনা করুন। মাননীয় সদস্য, দুষ্কৃতি দমন। পয়েন্ট অফ অর্ডার স্যার, পয়েন্ট অফ অর্ডার স্যার।
পয়েন্ট অফ অর্ডার স্যার, বলুন, হোয়াট ইজ পয়েন্ট অর্ডার? পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন স্যার। মাননীয় সদস্য, আপনার বোধহয় জানা নেই, আমি জানি না, ই টেন্ডারিং সিস্টেম ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরই চালু হয়েছে। আপনাদের আমলে কিন্তু ই টেন্ডারিং সিস্টেম ছিল না, এবং আমরাও দেখেছি আমাদের লোকাল অফিসগুলিতে কিভাবে আপনাদের নেতারা ঝগড়া করতো, মারামারি করতো। আরে আপনার এটা আপনাদের জানা ভাই উচিত, নেতা। আপনাদের জানা উচিত। বাবু, এটাতে কিন্তু জিতেন বাবুকে আপনি অক্সিজেন সাপ্লাই করলেন। এই কথা পরিপ্রেক্ষিতে উনি বলবেন আমি সময় পেলাম কোথায়? না না, উনি আমি সময় স্লিপ করছেন আওয়াজটা। এই জন্য বলছি স্যার, আমি শেষ করছি স্যার এবার। স্যার, স্যার আপনিও ডিস্টার্ব করছেন স্যার। আমি তো আশা করেছিলাম স্যার, আপনি যখন এখান থেকে বলছিলেন, আপনাকে আমি বলছিলাম যে না ওনাকে সময় দিন, আর আপনি আজকে আমাকে বাধা দিচ্ছেন, স্যার। স্যার সর্বশেষ আমি যেটা বলবো, ইন কনক্লুশন, দিস বাজেট ইজ দিশাহীন, অন্তঃসার শূন্য, চটকদারি এবং কসমেটিক কিছু শব্দে ভরা, কৃষক বিরোধী, চুমিয়া বিরোধী, বেকার বিরোধী, এডিসি বিরোধী, টিপ্রাসা বিরোধী, নারী বিরোধী, উন্নয়ন বিমুখ এবং জনবিরোধী। কাজেই এই বাজেটকে সমর্থন করতে পারলাম না, যে যদি মাননীয় অর্থমন্ত্রী বা ট্রেজারি বেঞ্চ সময় আছে আরো সংশোধন করে, বা মাননীয় এই স্পিকার যদি সুযোগ করে যদি আরেকটা করে যদি করেন, নিশ্চয়ই ভালো হলে ভালো বলবো, তখন সমর্থন করতে পারো। কিন্তু ত্রিপুরা যে 40 লক্ষ মানুষের যে এরকম একটা সর্বনাশ হয়ে যাচ্ছে, এরকম একটা দিশাহীন বাজেটে, এটাকে বিরোধিতা করে আমার বক্তব্য আমি এখানে রাখলাম। ধন্যবাদ স্যার। মাননীয় অনেক খুশি হলাম স্যার, মাননীয় সিপিএম পার্টি লিডার চিদবাবু বক্তব্য শুনে। আমাদের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সঠিক দিশাতে যে চলছে এটা প্রমাণিত হয়ে গেল। যখনই এই বেঞ্চ, পার্টিকুলারলি এই বেঞ্চ, চাণক্য বলছে, আপনি ইঙ্গিত অর্থনীতিবিদ, কূটনীতিবিদ, ইঙ্গিত না অর্থাৎ করে উনি যদি ভালো বলতো আজকে, তাহলে আমি বুঝতাম যে গভর্নমেন্ট ইজ একদম ঠিক আছে, ঠিক আছে। আপনি ইঙ্গিত না করে নাম বলুন, কোন বেঞ্চ? ইঙ্গিত না, ইঙ্গিতে বোঝা যায় না। পার্টিকুলারলি সিপিএম বেঞ্চ। ওকে, ঠিক আছে। আমি কেন বলছি, সত্যি কথা বলছি। আপনি যখন দেখবেন আপনি সঠিক পথে চলছেন কিনা, অপোজিশনরা কি বলে, খুব ভালো চলছে রতন বাবু, শিক্ষামন্ত্রী জীবনে খুব সার্থক, মনে করবেন যে শেষ। এই জন্য প্রথমে দেখি ক্রিটিসিজম